আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে রমজানুল মোবারক, রোজার অনেক শুভেচ্ছা। এবং কানাডাতে হচ্ছে আজকে আমরা সেহরি খাবো, মঙ্গলবার 21 তারিখ, এবং আল্লাহ যদি বাঁচায় রাখে কালকের থেকে আমাদের প্রথম রোজা। আর আমি এইখানে পেরি পেরি চিকেনের একটা প্লেটার তৈরি করছি। এটা হচ্ছে আস্ত চিকেন ছিল, তারপর হচ্ছে পটেটো বেক ছিল, আর একটা সালাদ ছিল, কোসলা সালাদ। তো আমি এইখানে আস্ত একটা চিকেন নিয়ে নিছি। পেরি পেরি চিকেনটা অ্যাকচুয়ালি আস্ত চিকেন দিয়ে করে, বা চিকেন ব্রেস্ট দিয়েও করে শুধু, বা চিকেন যে লেগ পিস বা থাই এটা দিয়েও করে। তো আমি আস্ত একটা চিকেন নিছি, এবং আমি এটাকে হচ্ছে মাঝখানের যে বোনটা আছে সেটাকে কেটে নিচ্ছি, এবং কেটে চিকেনটাকে মানে দুই ভাগ করব না, জাস্ট একটাই রাখবো, জাস্ট পিছনের বোনটা কেটে দিব। অনেকে অ্যাকচুয়ালি যারা শেফ তারা কী করে দুই সাইড দিয়ে কেটে এই গলা সহ বোনটাকে ফালা দেয়, বাট আমার কাছে চিকেনের এই হাড্ডিটাই মজা লাগে, এই গলাটাই মজা লাগে, তো আমি ফালাই নেই। আমি এখানে হচ্ছে ব্ল্যাক পেপার আর লবণ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে যখন ম্যারিনেট করা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা পেরি পেরি চিকেন তৈরি করব। আর এই পেরি পেরি অ্যাকচুয়ালি রেসিপিটা অনলাইনে অনেক হাজার হাজার রেসিপি আছে, বাট আমার এই রেসিপিটা হচ্ছে, আমার একটা ফ্রেন্ড আছে নাইজেরিয়ান, মেরাবেল, ও এখন টরন্টোতে থাকে। ও গত বছর আমাকে পেরি পেরি চিকেন, তারপর ওদের নাইজেরিয়ানদের জ্যালো রাইস, জ্যালো ফ্রাইটা হচ্ছে কি রাইস আর চিকেন মিলায় খাওয়াইছিল, খুবই মজা। এবং পেরি পেরি চিকেনটা খুবই ঝাল ছিল, এবং রেস্টুরেন্টের পেরি পেরি চিকেনগুলোর তুলনামূলকভাবে অনেক ঝাল থাকে। পেরি পেরি চিকেন মানেই হচ্ছে একটু ঝাল ঝাল করে একটা বেক চিকেন। এবং এটা হচ্ছে অরিজিনাল হচ্ছে সাউথ আফ্রিকান একটা রেসিপি, বাট এখন এশিয়ান সব জায়গায় পেরি পেরি চিকেনের অনেক প্রচলন। তো আমি এইখানে থাই চিলি দিয়ে দিছি। থাই চিলি অ্যাভেলেবেল না থাকলে শুকনো মরিচ দিতে পারো। তারপর আমি এখানে রসুন দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে প্রায় ছোট ছোট 2টা পেঁয়াজ ছিল, রসুনের প্রায় 8 থেকে 9টা রসুনের কোয়া ছিল। তারপর লেমন জেস্ট যেটা সেটা দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে রেড বেল পেপার দিয়ে দিয়েছি। যদি রেড বেল পেপার না থাকে তুমি রেড ক্যাপসিকাম দিতে পারো। যদি সেটাও অ্যাভেলেবেল না থাকে তাহলে তুমি এখানে টমেটো দিতে পারো। তারপর আমি হচ্ছে লেমনের অর্ধেক লেবুর হচ্ছে এখানে জুস করে নিচ্ছি। তুমি যদি লেমন দিতে না চাইছো, তুমি যদি লাইম দিতে চাও সেটাও দিতে পারো, জাস্ট জুস হলেই হবে। তারপরে আমি এখানে হচ্ছে অন্যান্য যে স্পাইসেস সবগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে টমেটো পেস্ট দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ। তারপরে আমি হচ্ছে এখানে ভিনিগার দিব, যদি তোমাদের বাসায় হোয়াইট ভিনিগার থাকে হোয়াইট ভিনিগার দিতে পারো। আমি অ্যাপল সাইডার ভিনিগারটা দিছি, কারণ বাসায় অ্যাপল সাইডার ভিনিগারটা ছিল, আর আমার কাছে অ্যাপল সাইডার ভিনিগারটা বেশি ভালো লাগে, হোয়াইট ভিনিগারটা ভালো লাগে না। তারপরে আমি এইখানে হচ্ছে হানি দিয়ে দিব। চাইলে তুমি হোয়াইট সুগার দিতে পারো বা ব্রাউন সুগার দিতে পারো, বাট আমি এখানে হানি ব্যবহার করছি। পুরো 1 টেবিল চামচ হচ্ছে হানি দিব। আর যদি ধরো কোনো কাঁচামরিচ যদি না পাও, কোনো মরিচই যদি না পাও, কাঁচামরিচ দিতে পারো, কাঁচামরিচ এবং শুকনো মরিচ মিলিয়ে দিতে পারো। আর যদি যাতে বেশি ঝাল না হয় এর জন্য আমি হানি ব্যবহার করছি, চাইলে ব্রাউন সুগারও দিতে পারো। তো আমি এখন এখানে এটা খুবই হেলদি ওয়ে বানাবো। আসলে রোজার মাসে ভাজা পোড়ে খাওয়াটা ঠিক না। 1 দিন 2 দিন বাংলাদেশের ট্রেডিশনাল ভাজা পোড়ে খেতে পারো, যেটা আমরা খাই, বাট এই সব সময় অ্যাকচুয়ালি রোজার মাসটা অ্যাকচুয়ালি আল্লাহর রহমতের মাস, যতটুকু কম খাওয়া যায় একটা পদ দিয়ে কোনো রকম খায়া বাঁচতে পারলেই হলো। তো আমি এখানে অল্প একটু তেল দিছি, লবণ দিছি, এবং হচ্ছে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিছি, এবং আমি এটাকে একটা দেখো কত সুন্দর একটা পেরি পেরি সস হয়েছে, এবং এটা যে কি একটা সুন্দর খুশবু বের হয়েছিল লেমনের। তারপর হচ্ছে এই যে থাই চিলিটা কিন্তু অনেক স্পাইসি, তো মনে হচ্ছে না যে শুটকির ভর্তা।
তো আমি এখন এটাকে এই পেরি পেরি সসটাকে হচ্ছে আমাদের যে ব্ল্যাক পেপার আর লবণ মাখানো যে মুরগিটা সেটার মধ্যে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। সুন্দর করে মেরিনেট হয়ে গেছে, মানে মাখানো হয়ে গেছে। এখন আমি একটা গ্রিল প্যানে, মানে যদি তোমাদের গ্রিল প্যান না থাকে এমনি বেকিং ট্রেতে দিয়ে তুমি এটা ওভেনে দিয়ে দিতে পারো, বাট আমি গ্রিল প্যানে এটা দিয়েছি যাতে চিকেনের মধ্যে গ্রিলের যে একটা দাগ আছে না, যে দাগ পড়ে সেটা যাতে পড়ে, এর জন্য আমি একটু গ্রিল প্যানে দিয়ে দিয়েছি। কারণ আমাদের কানাডাতে এখন পর্যন্ত কিন্তু সামার আসে নাই, ঠান্ডা। তো সামার টাইমে অ্যাকচুয়ালি চারকোল গ্রিলে এই চিকেনটা করলে অনেক বেশি মজা হবে। রেস্টুরেন্টে কিন্তু ওরা চারকোল গ্রিলে করে। আর দেখো আল্লাহর কি নিয়ামত, এই বছরের রোজাটা আমরা হচ্ছে একদম পাইছি একদম ঠান্ডার মধ্যে। আমি কানাডাতে এসে 20 ঘন্টারও রোজা রাখছি, মানে জুন জুলাইতে তো অনেক বড় দিন ছিল, রাতে 10:30 বাজে আমাদের ইফতার ছিল। আলহামদুলিল্লাহ একটা রোজাও ভাঙ্গি নেই, কোনো এক্সকিউজ দেই নেই যে দিন বড় এটা সেটা, কোনো কিছু হয় নাই, আল্লাহর রহমতে সবগুলো রোজা রাখছি। তো এখন তো দিন ছোট, এটা কোনো ব্যাপারই না। আর অ্যাকচুয়ালি আমরা যারা মুসলিম ওদের মাইন্ডই সেট আপ থাকে রোজার মাসে যে মইরা যাব তারপর একটা রোজা ভাঙবো না, এমনভাবে আমাদের মাইন্ড সেট আপ করা থাকে। আল্লাহ আমাদের সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। তোমরা সবাই ভালো থাকবা এবং তোমরা সবাই রোজার মাসে আল্লাহ তোমাদের সবাইকে সুস্থ রাখুক, সবাইকে। আমার কোনো শত্রু নাই, আমার যা পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার জন্য অনেক দোয়া, আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক। তো আমি এখানে চিকেনটার মধ্যে আবার এই পেরি পেরি যে সসটা সেটা আবার উপর হচ্ছে দিয়ে দিচ্ছি, এবং আমি এখন এটাকে ওভেনে বেক করতে দিব। 350 ফারেনহাইটে আমার ওভেনটা করা, এবং এটা আমি প্রায় 1 ঘন্টার জন্য রেখে দিব ওভেনে। আমি এটাকে মানে অনেকে আছে যে এই পার্ট হইলে আবার ওই পার্ট করতে দেয়, কিছু করতে হবে না, জাস্ট তুমি এটাকে 1 ঘন্টার জন্য ওভেনে রেখে দিবা। তো আমার সসটা পুরোপুরি দেওয়া শেষ, এখন আমি চিকেনটাকে ওভেনে দিয়ে দিচ্ছি। আর আমরা এখন যে পেরি পেরি যে সসটা যেটা বাকি রয়ে গেছে সেটা দিয়ে আমরা একটা ডিপিং সস বানাবো। তার আগে আমাদের প্লেটারে যেই বেক পটেটো ছিল সেটা আমরা করে নিচ্ছি। এর জন্য আমি হচ্ছে কিছু ছোট আলু আমি এখানে সেদ্ধ করতে দিয়েছি লবণ দিয়ে। যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি একটা গ্লাস দিয়ে এগুলাকে হচ্ছে এরকম চেপে চেপে দিচ্ছি, এবং এইটার উপরে কিছু স্পাইসেস দিব। আমি এখানে লবণ দিছি, আবার একটু অলিভ অয়েল দিছি, তারপর হচ্ছে গার্লিক পাউডার দিছি, শুকনো মরিচের গুঁড়ো দিছি, এবং হচ্ছে ধনিয়া পাতার একটা পাউডার পাওয়া যায় সেটা দিয়ে দিছি। এবং এইটাকে আমি সব কিছু মেখে তারপরে আমি ওভেনের ভিতরে প্রায় চিকেনের সাথেই প্রায় 15 মিনিটের জন্য এটা রেখে দেব, যাতে সুন্দর মতো ক্রিস্পি হয়। মানে এটা আমরা যেমন ফ্রাইস খাও না, ফ্রেঞ্চ ফ্রাই, ঠিক ওরকমই খুবই মজা লাগে। আর ফ্রেঞ্চ ফ্রাই তো মনে করো প্রচুর, ওটা হেলদি না, আনহেলদি। তো রোজার মাসে আমরা সবসময় আমার তো টার্গেট থাকে রোজার মাসে আমি সবসময় ওজন কমাবো আমার। তো রোজার মাসে সব কিছুই যাতে হেলদি থাকে, তো এই কারণে আমি প্লেটারের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই না করে এরকম হেলদিভাবে একটা বেক পটেটো রাখছি। তো আমি এখন যে আমাদের যে পেরি পেরি চিকেনের যে সসটা যেটা রয়ে গেছিলো সেটা দিয়ে একটা ডিপিং সস বানিয়ে নিতেছি। এবং এই সসটা আমি আর জীবনেও কস্টকো থেকে কিনবো না, এখন থেকে আমি বাসায় বানাবো। আমি এই পেরি পেরি চিকেনের সসটা কস্টকো থেকে কিনে আনছিলাম প্রায় 2-3 মাস আগে, এখনও আমার ফ্রিজে মনে হয় অনেকটুকু রয়ে গেছে। তো এই যে আমি বাসায় যেটা বানিয়েছি, আল্লাহ এটা যে কি মজা, অনেক মজা। এবং এটা ঘন করার জন্য তুমি যদি একটু কর্নস্টার্চ দিতে চাও বা একটু ময়দা দিতে চাও দিতে পারো, বা তোমার কাছে যদি মনে হয় একটু লবণ লাগবে আবার একটু চিনি দরকার দিয়ে সসটাকে ব্যালেন্স করে নিতে পারো। আমি প্রায় 10 মিনিট সসটা জাল দেওয়ার পরে সসটা যখন এরকম ঘন হয়ে গেছে তখন আমি একটা চালনিতে সুন্দর করে সসটাকে চেলে নিচ্ছি। এবং আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি যে আমি কেন এতদিন
এত দাম দিয়ে কস্কো থেকে সস কিনে খাইছি, আর খাবো না। আর এখন থেকে পেরি পেরি চিকেনটা হচ্ছে আমার ফেভারিট লিস্টে, কারণ আমি সবসময় ওই ম্যায়োনিজ দিয়ে বেক করা চিকেনটা আমার কাছে খুব মজা লাগতো, আর তান্দুরি চিকেন। আর এখন থেকে আমার লিস্টের মধ্যে পেরি পেরি চিকেনটা আমার খুবই ভালো লাগছে। বাংলাদেশের কোনো স্পাইসে নাই, ঝামেলা ছাড়া, আর একটু ভিন্ন রকম একটু টেস্ট, খুবই মজা লাগছে। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে যদি তোমরা ট্রাই করো। এবং দেখো কত সুন্দর একটা ডিপিং সস হয়ে গেছে, এবং এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হবে। তো এর মধ্যে এগুলো সব করতে করতে আমাদের চিকেনটা কিন্তু হয়ে গেছে, দেখো। এখন হচ্ছে আমাদের একটু পেরি পেরি সস যেটা বানিয়েছি সেটা উপরে আবার একটু গ্লেজ করার জন্য উপরে আবার একটু দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে একটু বাটার দিতে পারো চিকেনটাকে আর একটু মজা করার জন্য, বা যখন বেক করতেছিলা তখনও একটু বাটার ব্রাশ করে দিতে পারো। বাট আমি অ্যাকচুয়ালি কোনো কিছুই দেই নেই এইভাবে, কারণ আমরা তো মশলা করার সময় পেরি পেরি মশলাটা করার সময় আমরা এখানে একটু তেল ব্যবহার করছিলাম, তো অতটুকু তেলেই যথেষ্ট। তো এখন আমি হচ্ছে আমাদের যে পেরি পেরি চিকেনের প্লেটারটা সেটা সাজিয়ে নিচ্ছি। আর তোমাদের যদি আজকে আমার এই আয়োজনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাও, কমেন্ট করে জানাও। আর রোজার মাসে তোমাদের কী ধরনের ইফতার পছন্দ। আমি জানি আমাদের বাংলাদেশিদের সবার বুট ছোলা, মানে ছোলা বুট, মুড়ি, বেগুনি তো আমার অনেক পছন্দ, আর তেলের জন্য খাইতে চাই না। আমি বেগুনির একটা রেসিপি শেয়ার করবো। আর আসলে কি জানো, বিদেশের বাড়িতে অ্যাকচুয়ালি এত ঝামেলা করে ইফতার করার বানানোর সময় পাওয়া যায় না। জব থেকে বাসায় এসে শরীর ছায়রা দেয়, তারপরে এত কিছু করার সময় থাকে। তারপরও এমন না যে আমরা খাই না, অবশ্যই 2-3 দিন থাকে বাংলাদেশের ট্রেডিশনাল। তারপরে ওই যে বড় বাপের বেটা যে মুড়ির সাথে সব কিছু মিলে অবশ্যই থাকে। আমি তোমাদের সাথে ইফতারের কিছু ভাজাপুরি রেসিপি দিব, যেমন বেগুনি, চিংড়ি মাছ দিয়ে ডালের বড়া, এই তো। আর আজকের এই পেরি পেরি চিকেনটা এখানেই। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। তোমাদের কমেন্ট দেখলে আমার অনেক ভালো লাগে। আর হচ্ছে তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আবার তোমাদের সাথে রোজার অন্য একটা রেসিপিতে দেখা হবে। সেই পর্যন্ত আজকে আমি এখানে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং এই চিকেনটা এত সুন্দর জুসি হয়েছে, দাঁড়া তোমাদের আমি এখন এটাকে একটা রান ছেড়ে দেখাই যে এটা কীরকম সফট হয়েছে। আমি চাইছিলাম যে এখানে আবার একটু ডিপিং সস দেই, তো আবার চিন্তা করলাম যে না, দিলে বেশি হয়ে যাবে। যখন প্লেট করব তখন প্লেটের মধ্যে দিয়ে চিকেনটা ধরতেই ছুটে চলে আসছে। এত সফট হয়েছে এবং জুসি হয়েছে এবং খুবই মজা হয়েছে, খুবই ভালো লাগছে। এই তো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, শেষ করতে থাকো। আজকে আমি চলে যাই। আল্লাহ হাফেজ, বাই।